আজকে তোমরা আমার সুদিনে এসেছো, যখন দুর্দিনে আমার সাথে কেউ ছিল না, আমার খাদিজা আমার সাথে ছিল। নবীজি যখন গারে হেরা থেকে আসলেন, নবীজি 15 বছর ওনার সাথে সংসার জীবন যাপন করেছেন। 40 বছর বয়সে আমার নবী যখন নবুয়তের প্রথম ওহী আমার নবীর কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এসে সর্বপ্রথম আম্মাজান খাদিজাকে বলেছেন। এবং এই কোরআন এটা এত ভারী, আল্লাহ পাক ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এত ভার, এত ওজন এটার, এটা যদি জমিনের কোনো পাহাড়ের মধ্যে আল্লাহ নাজিল করতেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছুরই একটা পাওয়ার আছে না নাই? আপনি বিদ্যুৎ, এই যে লাইট জ্বলতেছে, এটা ডাইরেক্ট লাইন না, এখানে আবার আরেকটা সকেট আছে না, এখান থেকে আবার আরেকটা পাওয়ার হাউস আছে। এই পাওয়ার হাউস থেকে আস্তে আস্তে পাওয়ার কমতে 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 এই লাইটটা জ্বলতেছে। এখন ডাইরেক্ট পাওয়ার হাউস যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আর কেউ বসতে পারবো না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, এরপরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীজির সিনা মুবারকের মধ্যে এইভাবে যখন আল্লাহ পাক ধাপে ধাপে কোরআন নাজিল করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমরা এখন পড়তে পারতেছি। শুধু পড়তে পারতেছি না, পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, যেই কিতাবের হাফেজ লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আপনি পাবেন। বাইবেলের কোনো হাফেজ পাবেন না। তারা যেটাকে আসমানি কিতাব মনে করে বাইবেল, এই বাইবেল আমরা যেটাকে তাওরাত বলি, যেটাকে আমরা জাবুর বলি, যেটাকে আমরা ইঞ্জিল শরীফ বলি, আসমানি কোনো কিতাবের হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের যে বেদ আছে, মহাভারত, রামায়ণ, আরও কি কি তাদের ধর্মীয় কিতাব আছে না, জিজ্ঞাসা করবেন এগুলির কি কোনো হাফেজ মুখস্থকারী আছে, তারা বলবে নাই। বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের মধ্যে যে তোমাদের যে ঐশীবাণী তোমরা পড়ো, ত্রিপিটক, এটার কি কোনো হাফেজ আছে, তারা বলবে নাই। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের মুখস্থকারী আপনি পৃথিবীর মধ্যে পাবেন না। একমাত্র আল্লাহর কোরআন, যেই কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী এই নিয়ামত নিজের কাছে রাখে নাই, এই নিয়ামত উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছেন। কারণ আমার নবী তো হচ্ছে বন্টনকারী। বলেন আমার নবী কি? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এই জন্য আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা রাব্বিল আরশে জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमते रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। তো আমার নবী নিয়ামত বন্টন করে দিয়েছেন। এই কোরআন শুধুমাত্র নিজের কাছে রাখে নাই। আজকে এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে যে কোরআন তেলাওয়াত করলো, কত সুন্দর লাগলো। 6 বছর 7 বছরের বাচ্চা মাত্র 3 মাস 6 মাস 11 মাসে কোরআনে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। অথচ আল্লাহ বলতেছে, এই কোরআনকে যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো আমার নবীজির উপর যখন সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, নবীজির শরীর মোবারকের মধ্যে একটু কাঁপুনি চলে এসেছে, নবীজির একটু জ্বর চলে এসেছে। নবীজি বললেন, আয়েশা, খাদিজা কোথায় আসো, তাড়াতাড়ি আসো, জাম্বিলুনি, আমাকে একটু চাদর আবৃত করো, আমাকে একটু চাদর মুড়িয়ে দাও। নবীজির এই অবস্থা দেখে তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এমন প্রশংসা করলেন, বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কখনো আপনাকে কষ্ট দিবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সব সময় সত্য কথা বলেন, আপনি অভাবীদের অভাব দূর করেন, আপনি যারা কষ্টে আছে তাদের কষ্ট নিজের কাঁধে বহন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি সবসময় হকের পক্ষে থাকেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির তারিফ করছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
কারণ আল্লাহর নবী ওনাকে 15 বছর ঘরে দেখেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 15 বছর যাবৎ দেখতেছেন। আমার নবী 15 বছরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। শুধু 15 বছর কেন, নবীজি 63 বছর জিন্দিগিতে পৃথিবীর মধ্যে আমার নবীর বিরুদ্ধে অনেকে অনেক কথা লিখেছে। যারা নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে না, যারা আমার নবীর সামনে বেয়াদবি করে, তারা পর্যন্ত আজকে পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে। কথা বলেন না ঠিক না? নবীর কোনো কথাকে আজকে পর্যন্ত মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। নবীজি সারা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি নবীর চাচা আবু লাহাব, নবীর চাচি উম্মে জামিল নবীকে এত কষ্ট দিয়েছে, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক ভৎসনা করে, যাদের ব্যাপারে অভিশাপ দিয়ে যখন আয়াত নাজিল করেছেন, আমার নবী তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে যারা এসেছেন, আমরা শুধু মিলাদে আসলে হবে না, এখান থেকে আমার নবীর সিরাত শিখতে হবে। কথা বলেন না ঠিক না? এক সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, হুজুর, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী কোন ব্যক্তি? কার ভিতরে সবচেয়ে উত্তম চরিত্র আছে? আমার নবী বললেন, যার কাছে 3টা গুণ আছে সে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এবং মনে রাখবেন, চরিত্র এটা এমন একটা নিয়ামত। আমার নবীজি ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব যেই আমলে তোমাদের কোনো কষ্ট হবে না, কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। যারা বলেন না সুবহানাল্লাহ। যে আমলে কষ্ট নাই, বলেন যে আমলে কি নাই? নামাজ পড়লে অনেকে দাঁড়ায় পড়তে পারে না, অনেকে চেয়ারে বসতে হয়, কোমরে ব্যথা হয়, আছে না এরকম? বেশিক্ষণ দাঁড়ায় নামাজ পড়লে পায়ের মধ্যে ব্যথা তৈরি হয়। রোজা রাখলে সারাদিন না খেয়ে থাকতে হয়, একটা ক্ষুধা ক্ষুধা ভাব লাগে। হজে গেলে মিনা মুজদালিফায় আরাফার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। শারীরিক কিছু ইবাদত আছে যেগুলি করতে কষ্ট হয়। আমার নবী বললেন, তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দেব যেটা শরীরের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু মিজানের পাল্লায় এটার ওজন সবচাইতে বেশি। সেটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেটা হচ্ছে উত্তম চরিত্র এবং চুপ থাকা। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম চরিত্র এবং কি থাকা? চুপ থাকা। অনেকে আছে না বেশি কথা বলে, অপ্রয়োজনে অহেতুক কথাবার্তা বলা, এটা ইসলামের সৌন্দর্য নয়। মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। নবীজি ইরশাদ করছেন, ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। যেই কাজের মধ্যে কোনো ফায়দা নাই, ঘন্টার পর ঘন্টা চায়ের আড্ডার মধ্যে বসে বসে সময় কোন দিকে পার হয়ে গেছে বলতেও পারবে না, এরকম করে জীবনের মূল্যবান সময় আমরা নষ্ট করে দেই। এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান এই অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখবে। তা আমি বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, এবং নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কারা? নবীজি বললেন, যার কাছে কয়টা গুণ আছে? 3টা। বলে না কি কয়টা? 3টা। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সিলমান কতাআক ওয়াত আম্মান হারামাক ওয়াফু আম্মান জালামাক। 1 নাম্বার, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক লাগাও। তুমি ছিন্ন করিও না, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। এটা আমাদের জন্য একটা কষ্টের, যে আমার সাথে কথা বলে না, আমি কেন বলবো? তো কষ্ট যখন বেশি হবে তখন এটার প্রতিদানও বেশি। বলেন, কষ্ট যত বেশি প্রতিদানও কি বেশি? কারণ যখন শরীরের মধ্যে রোগ দেখা দেয় তখন অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হয়, ইঞ্জেকশন যখন দেওয়া হয়, পাওয়ারফুল ইঞ্জেকশন শরীরের যাওয়ার সাথে সাথে ব্যথা বেড়ে যায়। কিন্তু ব্যথা বেশি হইলে কি হবে? এটার মধ্যে তো সুস্থতা। কথা বলে না ঠিক না? এই জন্য যদিও কষ্ট হবে, আমার সাথে কথা বলে না, তার সাথে আমি কেমনে কথা কই? আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমি কেমনে তার সাথে যাই? তার বাসায় কেন যাব? সে আমার খবর নেয় না, আমি কেন নেব? আরে নিবেন এই কারণে, যদিও আপনার কষ্টটা বেশি হবে কিন্তু এটার প্রতিদানও বেশি। আমার ইরশাদ করলেন, ওয়াফু আম্মান জালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও, আর যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে বেশি করে দান করো। সুবহানাল্লাহ বলেন। তো এই 3টা চরিত্র যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এবং আমার নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চেহারা যেমন সুন্দর ছিল, ওয়াদ্দুহা, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন
15 তারিখ পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ঝলমল ঝলমল করতেছে, আর আমার নবী তখন ইয়ামিনী একটি চাদর গায়ে দিয়ে আমার নবী আরাম ফরমাচ্ছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আমার নবীর চেহারার দিকে তাকাই, মনে মনে ভাবি চাঁদ সুন্দর না আমার নবীর চেহারা মুবারক সুন্দর? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আমার নবীর চেহারায় তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আমি সিদ্ধান্ত উপনীত হলাম চাঁদ কি চাঁদের চাইতে 1000 গুণ বেশি আমার নবীজি সুন্দর। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি আমার নবীর খেদমত করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর। তিনি বলেন, আমি নবীর খেদমতে ছিলাম 10 বছর। 10 বছরে নবীজি কোনোদিন আমাকে মারবেন তো দূরের কথা, কোনোদিন ধমকও দেয় নাই। আর আমাদের কাজের লোক থাকলে আমরা কথায় কথা অনেক সময় গায়ে হাত তুলে ফেলি, এরকম আছে না নাই? নবীজি কোনোদিন ধমক দেয় নাই। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা এটাও বলেছেন, নবীজি কোনোদিন এই কথাও বলে নাই, আনাস তুমি এই কাজটা কেন করেছো? আমরা অনেক সময় কিছু হলে বিরক্ত, এই তুই এটা কেন করছস, তোরে কে বলছে করার জন্য? কিন্তু আমার নবী কোনোদিন আনাস রাদিয়াল্লাহু তাকে এই কাজটা তুমি কেন করেছো এটাও বলে নাই, এই কাজটা তুমি কেন করো নাই এটাও বলে নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াজহু কাল কামার, আমার নবীর চেহারা মোবারক ছিল পূর্ণিমা চাঁদের মতো। তারপরে বলতেছেন না না লাইলাতুল বাদার, নবীর চেহারা ছিল নতুন চাঁদের মতো। তারপরে বলতেছে না না লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর চেহারা এত সুন্দর ছিল আমি আগেও কখনো দেখি নাই, পরেও কখনো দেখি নাই, যার চেহারার কোনো তুলনাই হতে পারে না। হাসান বিন সাবিত বলতেছে, আনাস তুলনা কেমনে হবে? ও আজমালু মিন কালাম তারাকাত আইনি ও আতিয়াবু মিন কালাম তালিদিন নিসা, আরে কোনো মা তো এত সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই, তুমি দেখবা কেমনে? কারণ খুলিকতা মুবাররুআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যাকে আল্লাহ পাক সমস্ত নাপাক থেকে সকল ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন, আল্লাহ তো এমনভাবে সৃষ্টি করেছেন মনে হয় নবী যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন আমার নবীকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন। দেখবেন কারো চেহারা সুন্দর কিন্তু চেহারার মতো চরিত্র সুন্দর না, আবার অনেকের চরিত্র সুন্দর হাতের লেখা সুন্দর না, আবার অনেকের হাতের লেখা সুন্দর মুখের ভাষা সুন্দর না। এক একজনের আল্লাহ পাক এক এক দিকে আল্লাহ গুণ দিলেও একদিকে হয়তো আল্লাহ ত্রুটি রেখে দেয়, হাতের 5 আঙ্গুল সমান না, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমনভাবে সৃষ্টি করেছেন, আলা হযরত বলছেন ও কামালে হুসনে হুজুর হ্যাঁ কে গুমানে নকশ জাহান নেহি यही ফুল খার সে দূর হ্যাঁ यही শাম আয়ে কে ধোঁয়া নেহি। আরে নবীর মধ্যে ত্রুটি থাকবে দূরের কথা, ত্রুটি থাকার কোনো কল্পনাও করা যায় না। এমন কি গোলাপের মধ্যে যেমন সুবাস আছে, গোলাপের মধ্যে কাঁটাও তো আছে। কাঁটা আছে না নাই? ফুলের মধ্যে কাঁটা আছে, কিন্তু আমার নবী এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। আপনি যখন একটা প্রদীপ জ্বালাবেন, এই প্রদীপের মধ্যে আলো তো আছে, কিন্তু আলোর সাথে সাথে ধোঁয়াও আছে। আমার নবীজি এমন নূর যেই নূরের মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো রে মা আমেনার ঘরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা কোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম নবীর সুরতেরও কোনো তুলনা নাই, নবীর সিরাতেরও কোনো তুলনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা কি বলেছেন এটা বলে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপর দোয়া মোনাজাতের পরে এশার আজান হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি কেমন ছিলেন, তিনি বললেন কানা খুলকুহুল কোরআন, আমার নবী কোরআনের বাস্তব চরিত্র ছিল। আবার জিজ্ঞাসা করা হয়েছে নবীর চরিত্র কেমন ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালাত কানা ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াকসিফু নালাহু ওয়া ইয়ামালু মা ইয়ামালুর রিজাল ফি বুয়ুতিহিম। নবীজির জামা মোবারক যখন কোথাও ফেটে যেত আমার নবীজি জামা মোবারক নিজেই সেলাই করতেন,
নবীজির নালাইন মোবারক, নবীজির জুতা মোবারক যদি কোথাও সেলাই ছুটে যেত, আমার নবীর জুতা মোবারক নিজের হাতে সেলাই করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমাদের পানি আগায় দেওয়ার মতো মানুষের অভাব নেই, ঠিক কিনা বলেন না? টিস্যু আগায় দেওয়ার জন্য মানুষের দরকার, কদমে কদমে মানুষের সাহায্য আমাদের দরকার হয়, কিন্তু আমার নবী কখনো কারো মাধ্যমে নিজের কোনো খ্যাদমত নিতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় মোবারক নিজে ধৌত করতেন, নিজের থালা বাসন নিজে ধৌত করতেন। আজকাল অনেকে আছে ঘরের মধ্যে স্ত্রীকে সাহায্য করতে চায় না, বলে এইগুলি তো মহিলাদের কাজ, আমি করলে তো আমার নিয়ে ট্রল হবে। না, আপনার স্ত্রী যদি ঘরের এত কাজ করতে পারে, আপনি করতে পারবেন না কেন? আমাদের স্ত্রীদেরকে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? নবীজি কখনো এটা লজ্জা পেতেন না যে আমি কেন ঘরের কাজ করব। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে নবুয়তের দায়িত্ব পালন করতেন, ঘরে নিজের কাজও করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি নবীজির একজন পালক পুত্র ছিল হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা সন্তান ছিল যার নাম ছিল ওসামা ইবনে যায়েদ। ওনার ব্যাপারে একটা কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুদ্ধের মধ্যে মুসলমানরা অনেক গনিমতের সম্পদ লাভ করেছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে যখন গনিমতের সম্পদ বন্টন করার সময় এসেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, বললেন তুমি গনিমতের সম্পদ নাও। ওনাকে দিলেন 25,000 দিরহাম। আর ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে উনি ডাকলেন, ওনাকে দিলেন 50,000 দিরহাম। নিজের সন্তানকে যা দিছে ওসামা ইবনে যায়েদকে ডবল দিছে। বলেন ওসামা ইবনে যায়েদকে কি দিয়েছে? ডবল। এখন আমিরুল মুমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্বাজান আমি নবীজির সাহাবী, নবীজির সাথে আমি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি। যখন ওসামা ইবনে যায়েদ ছোট ছিল, সে তো আমার নবীর সাথে কোনো যুদ্ধে এইভাবে আমার মতো অংশগ্রহণ করে নাই, তো তারে আপনি ডাবল দিয়েছেন, আমারে কেন কম দিয়েছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের মধ্যে পানি চলে আসলো। বলে, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি গর্ব করছো যে তুমি আমিরুল মুমিনিনের সন্তান, কিন্তু আমি দেখেছি আমার নবীজি ওসামা ইবনে যায়েদের নাকের মধ্যে যখন সর্দি লেগেছে, নবীজির নিজ হাত মোবারক দ্বারা তার নাকের সর্দি পরিষ্কার করে দিয়েছে। ওসামা ইবনে যায়েদ ছিলেন নবীর পালক পুত্রের সন্তান, গোলামের সন্তান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের মক্কা বিজয়ের দিন যখন নবীজি রওনা করেছেন, নবীজি যে উট মোবারকের মধ্যে ছিলেন, নবীজি ছোট্ট ছোট্ট শিশুদেরকে ভালোবাসতেন। নবীজি তখন ওনাদেরকে আদর করে বাচ্চাদেরকে কোলে তুলে নিতেন, উটের মধ্যে চড়াতেন। তো মক্কা বিজয়ের দিন এটা তো মুসলমানদের জন্য একটা গৌরবময় দিন, ঐতিহাসিক দিন। ওই দিন আমার নবী বিজয়ী রূপে যখন মক্কাতুল মুকাররমে প্রবেশ করছেন, তখন নবীর কোলের মধ্যে বসা ছিলেন হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন একজন গোলামের সন্তান। নবী বুঝিয়ে দিলেন, তোমরা দুনিয়াতে যাকে গোলামের সন্তান মনে করো, আমি তাদেরকে গোলামের সন্তান মনে করি না। কারণ আল্লাহর কাছে কে গোলাম কে মালিক, কে ধনী কে গরিব, কে সাদা কে বা কালো, কে আরব কে অনারব, এটার মধ্যে কোনো পার্থক্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভালোবাসা যত বেশি, আমার রসুলের ভালোবাসা যার অন্তরে যত বেশি, আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহান।